ভোগ্যপণ্যের দাম সহনশীল রাখতে রমজানের প্রথম দিনই জেলায় জেলায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন। জরিমানা করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেই সাথে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে রমজানের প্রথম দিনই বাজারে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করা হচ্ছে বিভিন্ন দোকান প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুরগঞ্জ পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা যাচাই বাছাইয়ের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। পরে খাতুনগঞ্জ ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। এ সময় খাতুনগঞ্জের যানজট এবং নিরাপত্তায় ট্রাফিক এবং আনসার সদস্য নিয়োগের কথা জানান জেলা প্রশাসক ও ব্যবসায়ী নেতারা। পৃথিবীতে কোনো বন্যা, জলোচ্ছ্বাস, কোনো মহামারী হয় নাই, ডলারে কোনো ক্রাইসিস নাই, কেন জিনিসের দাম বাড়বে? সুতরাং আমরা শুধু আমাদের অবস্থান থেকে না, এই অবস্থান আপনাদের সকলের হতে হবে। আপনারা সকলেই আপনাদের অবস্থান থেকে এই ভূমিকা রাখবেন। নড়াইলে দোকানে মূল্য তালিকা না থাকা, মোড়কজাত বিধি লঙ্ঘন সহ ভোক্তা অধিকারের বিভিন্ন ধারায় ৩ প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পবিত্র রমজানের নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের হুঁশিয়ারি করেন তিনি। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন অপরাধে 3টা প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা আরোপ করা এবং আদায় করা হয়েছে। আমাদের এই নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। নাটোর সদরের নিচা বাজারে ভ্রাম্যমাণ অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। নরসিংদীর বড়বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। মূল্য তালিকা না থাকা, অপরিষ্কার স্থানে খাবার তৈরির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।